আর এই যে ওর বিয়ে সামনের সপ্তাহে, তো সেই জন্য কিন্তু কাঁচা চলো 1 2 3 তারপরে খেয়ে জানাবা কেমন হয়েছে। আর দেখো মাছগুলো একদম সফট হয়ে গেছে। কি হয়েছিল মা? বেরিয়ে গেছিল। দেখো এই পিসটা, এটা একটা হাসুলি পিস, দারুণ গো এটা দেখতে, হেভি, কি সুন্দর না, দারুণ গো দেখতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। তো সুন্দর রোদ, আর এখন খাচ্ছি একটু লেবু মধু অল্প দিয়ে, গরম জল, বাট জলটা ঠান্ডা হয়ে গেল। তো চলো জলটা খেয়ে নিই। আর সুন্দর রোদ উঠেছে, ব্ল্যাঙ্কেটটা তো তোমার দাদাভাই কেচে দিয়েছিল, এখনও পুরোপুরি শুকায়নি, তাই এই বিশেষ করে বর্ডারগুলো শুকায়নি, তাই কিন্তু রোদে দিয়ে দিয়েছি। আজকেও জানি না শুকাবে কিনা, আজকে শুকিয়ে গেলে রাতে ইউজ করতে পারতাম, বড্ড ভালো হতো। মেয়ে ঘুমাচ্ছে, ওর খাবারটা আমি এখনই বসাবো, কারণ উঠে যাওয়ার সময় হয়ে গেছে। আর ওর কাপড়, জামা কাপড়গুলো সব আমার কেচে দেওয়া হয়ে গেছে, আর বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে। তবে আমার প্রচুর কাজ রয়েছে। তারপর আমি ঘর মানে ঝাড় দিয়ে জল ছিটিয়ে একটু ধূপ ধরালাম। আর জুয়েলারির প্রচুর শ্যুট বাকি, আর ব্লগ এডিটও কিছুটা বাকি। কাল রাতে ফোন চার্জ না থাকার কারণে অফ হয়ে গেছিলো, তাই কাজ কমপ্লিট করতে পারিনি। তো মেয়ে উঠে গেলে সব কাজ মাথায় উঠে যায়, যদি না ওকে কেউ ধরে। ওকে না ধরলে কিন্তু কোনো কাজ করাটা যায় না। তবে ওকে নিয়ে আমি অনেক কিছুই করতে হয় আর কি, কিন্তু মানে অনেক সময় লাগে এবং অনেক কাজই সম্ভব হয় না, নিখুঁত কাজগুলো সম্ভব হয় না। কিছু কিছু কাজকর্ম সেগুলো করা যায় ওকে নিয়ে, যেগুলো একটু এদিক ওদিক হলেও কোনো ব্যাপার না, নিখুঁত কাজগুলো করা যায় না। তো চলো খেয়ে নিই আর মেয়ের খাবারটা বসিয়ে দিই। এইমাত্র এসেছিল আমার বান্ধবী, আর এই যে ওর বিয়ে সামনের সপ্তাহে, তাই বিয়ের নেমন্তন্ন করতে এসেছিল। এই যে বিয়ের কার্ড, কত সুন্দর দেখো, বৃষ্টি আর অপু। তো বিয়ের কার্ড দিয়ে গেল, একটু সময় কথা বলে নিলাম, কারণ বিয়ের সময় বোঝোই বসে কথা বলার আর টাইম নেই, কারণ আরও ইনভিটেশন করতে যাবেও। আমরা হচ্ছে ক্লাস মানে বান্ধবী, আমরা হচ্ছে 11 থেকে আমরা বান্ধবী শুরু হয়েছি, তারপরে এখনও পর্যন্ত বন্ধুত্ব রয়েছে। তাইও আমরা যেই স্কুলে পড়তাম সেই স্কুলেও এখন যাবে, পরিচিত স্যারদের, এবং হোস্টেলে থাকতো, তো পরিচিত যারা ওর ক্লোজ তাদেরকে ইনভাইট করতে। আর সামনের সপ্তাহে বিয়ে, আমরা নিশ্চয়ই যাব যদি সব কিছু ঠিক থাকে, তাই না বলো? আর লোকেশনটা আমার বাড়ির কাছেই, বেশি দূর নয়। সেটা আবার আমার বড় পিসির বাড়ির এলাকায়। আমার বাড়ি যেমন পাটিকা বাড়ি, আর ওর বাড়ি হচ্ছে এই যে বাজার থেকে ভাই একটা মস্ত বড় কাতলা মাছ নিয়ে এসেছে। আর কাতলা মাছটা কিন্তু অনেকটাই বড় আর বেশ ভারী, তোমরা ভিডিওতে বোঝা যায় না যদি না হাতে করে না ধরা হয়। তো এই কাতলা মাছটা মা বলছিল যে এত বড় মাছটা আমি কি করে কাটবো, তার উপর বটিতে ধার নেই ভালো মতন, তো তুলতে গেলেও হাত থেকে পড়ে যাচ্ছে, এতটাই ভারী। তো মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। তো আর এই মাছের কি রেসিপি হয় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তবে মাছ ভাজা দিয়ে কিন্তু মানে প্রথমে খাওয়া দাওয়া হবে, তারপরে বাকি মাছগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি করব। তো কি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মার মাছগুলো কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর মাছ ভাজা, কাতলা মাছের পেটি, লঙ্কা লবণ নিয়েছি, মাছ ভাজা দিয়ে কিছুটা ভাত খাবো আর ডাল দিয়ে খাবো। আর এই খাবারটা যে এত টেস্ট কি বলবো, মানে অতুলনীয় স্বাদ। তোমরাই বলো যে মাছ কিসে বেশি সুস্বাদু হয়? নিশ্চয়ই, মানে মাছ নামেই আছে যে মাছ ভাজা মাংস কষা, তো সেই রকমই মাছ ভাজার টেস্টটাই কিন্তু হচ্ছে। মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, আর তারপরে কিন্তু আরও একটা রেসিপি হবে কাতলা মাছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে চেষ্টা করব রেসিপিটাও শেয়ার করার। তো তোমরা দেখতে থাকো যে কি রান্না হয়। তো আমি করব রেসিপিটা, আর মা সব মশলাপাতিগুলো একটু গুছিয়ে দেবে। আর মাছ ওটা আমি যখন রান্না করব ভেজে রান্না করব, আর বাকি যেগুলো ভাজা খাওয়ার জন্য সেগুলো ভাজা হয়েছে। ঠিক আছে, তো চলো খাই। স্বাদ। তো তোমাদেরকে বলিনি হয়তো কি রান্না করবো, বাট একটা রেসিপি করব, তোমাদের বলেছি কাতলা দিয়ে, তো সেটা হচ্ছে দই কাতলা। তো চলো ছোট্ট করে শেয়ার করব তোমাদের সঙ্গে কিভাবে আমি দই কাতলা বানাচ্ছি। রান্না করতে করতে কিন্তু বিকেলই হয়ে গেল, কারণ দুপুরের খাবার আমাদের সকলের খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো মা রেডি করে দিয়েছে মশলাগুলো, আমি যা যা বলে দিয়েছি। এখানে পোস্ত, আর হচ্ছে কি বলে কাজু বাদাম বাটা, রসুন বাটা, এখানে রয়েছে টক দই, আর এখানে ধনেপাতা টমেটো রয়েছে, টমেটোটা স্কিপ করতে হবে।
এখানে পেঁয়াজ বাটা, আর এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে ধনে জিরে, সমস্ত কিছু মানে যা যা লাগে মশলা সব পেস্ট করা রয়েছে। আর মশলার পরিমাণটা বেশি কারণ মাছটাও একটু বেশি। এই যে এখানে রয়েছে মাছ, আর সবাই তো মাছ ভাজা দিয়ে আমরা খেয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলো অন্য রেসিপিতে কাজে লাগবে। এবারে চলো সবার প্রথমে মাছগুলো ভাজতে শুরু করে দিই, আর তারপরে সব কিছু মানে রান্নার জন্য জোগাড় করাটাই হচ্ছে সময়ের কাজ। রান্না করতে আর কত সময় লাগে, তাই না? তো মাছগুলো একে একে হালকা করে সব ভালো করে ভাজা করে নেব। আর এই মাছগুলো ভাজার পরে মাছের বড় বড় মাথাগুলো ভাজা করব। দেখো মাছগুলো কিন্তু হালকা ভাজা করব। এই রেসিপিতে মাছগুলো বেশি কড়া হলে কিন্তু ভালো লাগে না, তো হালকা হালকা ভাজা করে নেব। এই পিঠটা হয়ে গেছে, পিছন সাইডটা হয়ে গেলে তুলে নেব। চলো তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই আর বলে দিচ্ছি যে আমি দই কাতলাটা কিভাবে রান্না করলাম। তো সবার প্রথমে মাছগুলো তো হালকা করে ভেজে নিলাম, আর হলুদ ছাড়াই ভেজেছি। অনেকে কিন্তু জানো তো হালকা করে একটু হলুদ দেয়ও, খুব বেশি না, নর্মালি যেরকম আমরা তরকারিতে বা মাছ ভাজা করার জন্য নুন হলুদ দিই অত পরিমাণে না, খুব হালকা যাতে লাইট একটা হলুদ কালার হয়। তো আমি দেইনি, কারণ ধরো সর্ষের তেলের একটা হালকা হলুদ ভাব রয়েছে এবং বিভিন্ন রকম মশলা টশলা যাবে, তার উপর প্রয়োজন অনুসারে আমি একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারি, তাতে একটা হালকা কালার আসবে। সেই কারণে আমি কিন্তু হলুদ ছাড়াই এটা করলাম। আর জানো তো মানে সবাই মানে বিশেষ করে আমাদের মধ্যে গ্রামে গঞ্জে এবং আগেকার দিনে যারা, তারা এই সাদা সাদা তরকারিগুলো খেতে পছন্দ করে না। তারা একটু হলুদ হবে, লাল হবে, কালারফুল তরকারিগুলোই খেতে পছন্দ করে। তবে আস্তে আস্তে এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো দেখো মাছগুলো ভাজার পরে মাছের মাথাগুলো ভাজা করে নিলাম। আর মা বলেছিল মাছের মাথাগুলো ভাজা করার সময় বাটিতে তেল ছিল, সেই তেলটাও অ্যাড করে দিতে। আর ওটা করে তরকারি কালারটা আমার একটু চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমে তো মাছগুলো যেহেতু হালকা করে ভাজা করেছিলাম, সুন্দর কালার ছিল তেলের। আর আগে যেই মা মাছ ভেজেছিল দুপুরে খাওয়ার জন্য, সেই তেলটা অ্যাড করায় না, মানে ওটা কালো হয়ে গেছে একদম। আর ওই জন্য তরকারি কালারটাও কালো কালো হয়ে গেছে, তা না হলে একদম ফ্রেশ সুন্দর একটা সাদা কালার হতো, যেটা আসেনি। তো এই আর কি, তো দেওয়া হয়ে গেছে, কি আর করবো, প্রথমে বুঝতে পারিনি। তো প্রথমে আমি কিন্তু দেখো মাছের মাথাগুলো তুলে নিয়ে ফোড়ন দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো, আমি শুকনো লঙ্কাটা খুঁজে পাইনি ওই জন্য দিলাম না। শুকনো লঙ্কাও কিন্তু দুটো চেরা দিয়ে দিলে খুব ভালো হয়, সুন্দর একটা গন্ধ হয়। আর দিয়েছি গরম মশলার গুলো, এলাচগুলো ফাটিয়ে দিলাম। আর তারপর একটু লবণ দিলাম, তার কারণ পেঁয়াজ বাটা দেবো তো খুব বেশি পরিমাণে তেল ছেটে, তাহলে তো পেঁয়াজটা দিলে একটু কম, নুনটা দিলে একটু কম ছেটে। তারপরে রসুন আর পেঁয়াজটা দিয়ে আগে একটু ভালো করে ভেজে নেব, একটু কষিয়ে নেব, কারণ ওগুলোর একটা আলাদা কাঁচা গন্ধ থাকে, তো ওটা মারার জন্য আর কি আগে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, কারণ তা না হলে পরে প্রচণ্ড ছিটে চারিপাশ পুরো নোংরা হয়ে যায়। আর তারপরে তোমাদের যে মশলাগুলো দেখিয়েছিলাম না বাটিতে, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, সমস্ত কিছু অ্যাড করে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ছিল সেগুলোও দিয়েছি। আর তারপরে ওটা ভালো করে কষে তেল ছেড়ে গেলে দিয়েছি তার মধ্যে পোস্ত বাটা এবং সবশেষে দই। এই দেখো মশলা কিন্তু আমার পুরোপুরি কষে গেছে, মানে দই যা যা আগে মশলা দিয়েছি তোমাদের তো সবই শেয়ার করেছি। এবারে কিন্তু পরিমাণ মতন জল দেব। তো আমি অল্প না, 1 চিমটি একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, কাশ্মীরি নয়, এমনি ঝাল লঙ্কাই। আমরা কিন্তু ঝাল খেতে সবসময় বেশি পছন্দ করি, তো একদম অতিরিক্ত ঝাল নয়, তবে আমি একটু গ্রেভিটা টেস্ট করে দেখলাম যে অতটাও ঝাল হয়নি। তো সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কা চেরা তো এমনি দিতামই, কাঁচা লঙ্কা চেরাটাও অ্যাড করে দিলাম। আর হচ্ছে একটুখানি, বেশি নয়, একটু কালারও হালকা আসবে আর ঝালটাও হবে। তো এবারে কিন্তু দিয়ে দেব পরিমাণ মতন জল, খুব বেশি দরকার নেই। এবারে কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, এটা মানে ঝোলটা একটু ভালো করে ফুটুক, তারপরে মাছগুলো দেবার পালা। চলো। কি গো, আর কতক্ষণ? শুধু গন্ধই পাচ্ছি, খেতে পারবো কখন? এখনো মাছই দিলাম না, গন্ধ পেয়ে গেলাম, মশলার গন্ধ, মশলার গন্ধ পাচ্ছি, সুন্দর একটা গন্ধ আছে। এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেওয়ার পালা। এই যে মাছ, এগুলো সব হচ্ছে কি মাছ বলো তো? কাতলা, বিজ্ঞানসম্মত নাম কাতলা। সব থেকে ইজি বলো, বিজ্ঞানসম্মত নাম কাতলা নাকি কাতলা। নেওয়া যায় না, গামলা
হ্যালো, কতক্ষণ পর নামবে? এই তো 5 মিনিটই হয়ে গেল। ওকে। কিন্তু রান্না একদম শেষ, মানে শেষের পথে আমি চলে এসেছি। ধনেপাতা দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি নামিয়ে নেব। তো চলো তোমরা একটু এর লুকটা দেখে নাও কেমন হয়েছে। 1 2 3। কেমন লাগছে বলো দেখতে, গন্ধ কেমন, তারপরে খেয়ে জানাবা কেমন হয়েছে। আর দেখো মাছগুলো একদম সফট হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। আর আমার সব থেকে ফেভারেট হচ্ছে কাতলা মাছের পেটি, দুর্দান্ত লাগে আমার। চলো চলো, গ্রেভিটা একটু বেশি রাখলাম, ঠিক আছে, ঘনই হয়ে এসেছে। আর একটুখানি মানে গ্রেভিটা একটু মানে একদম কষা করবো না, একটু ঘন ঘন রাখবো, একটু পাতলা পাতলাই রাখবো। চলো, দেখো নামিয়ে নিয়েছি একদম গরম গরম দই কাতলা। তো কেমন দেখতে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এখন তো একদমই গরম, জানি না এখন খাবে কিনা কেউ, কারণ এখন যে খাবে সেই পাবে এই রান্নার প্রপার টেস্ট হলে অবশ্যই পরেও ভালো লাগবে, কিন্তু এই যে গরম গরম এটার কিন্তু একটা আলাদাই মজা, তাই না? তো চলো আমি একটু চাপা দিয়ে রেখে দিই, তাহলে একটু বেশিক্ষণ গরম থাকবে। নাক দিয়ে বেরিয়ে গেছো? বেরিয়ে গেছিল? কি হয়েছিল মা? বেরিয়ে গেছিল? ইস। আচ্ছা মা, তুমি বলো তো পুষি কেমন করে ডাকে? আমি বলবো আ, আ, আ। কেমন করে ডাকে বলো? তুমি পারো করতে? করো তো। আ, আ, আ। আচ্ছা, আমি সন্ধে দিলাম, মানে একটুখানি সারা বাড়ি জল ছিটিয়ে একটু ধূপ দিলাম। আর রান্নাটা আগেই হয়ে গেছে, তাই রান্না হয়ে যাওয়ার একটু পরেই আমার মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই তখন ছিল মাম্মা টাইম। তো মাম্মার সাথে অনেকটা সময় আদর করে তারপরে গেলাম হাত মুখ সাবান দিয়ে ধুয়ে বাড়িতে একটু জল ছিটিয়ে সারা বাড়ি, তারপরে ধূপ দিলাম। আর তারপরে এসে আমি আমার মাম্মার খাবার বসিয়ে দিয়েছি। তো সোনামা আজকে কি খাবে সন্ধেবেলা, তোমরা কি দেখবে? হ্যাঁ, তুমি কি দেখবে? তাহলে চলো, ওঠো 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 ওঠো, আসো 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 কোলে ওঠো, উঠে পড়ো, দাঁড়াও, কোলে ওঠো মা। মামা আমার সোনা মামা। চলো দেখাবো। দেখো মাম্মা, তোমার আজকে সন্ধ্যের খাবার হচ্ছে এইটা। ভালো? হ্যাঁ, ইয়ামি ইয়ামি। এটা হচ্ছে ওটস, আর এর মধ্যে দিয়েছি টমেটো আর গাজর। আজকে তোমার খাবারটা একটু টক টেস্টি হবে। সাউথ ইন্ডিয়ান ফুড হয়ে গেছে তোমার জন্য। তুমি খাবে তো? ভালো লাগবে? হ্যাঁ চলো। ঝাল না বা ঝাল দেয়নি তো, তুমি তো ঝাল খেতে শিখে গেছো। তুমি ঝাল মাম খেতে পারো, ঝাল ডিম দিয়ে ঝোলের খাবার খেতে পারে। তারপরে আমার মাম্মা এখন দিদুন শাক রান্না করেছিল, সেই শাক খেয়েছে হাতে করে নিয়ে নিজের থেকে টেস্ট করে। তাই? হ্যাঁ। তো চলো, খাবারটা আর 2-3 মিনিট হতে লাগবে, তারপরে ঠান্ডা করে ওকে খাওয়াবো। হ্যাঁ, কি বানিয়েছো এটা? হ্যাঁ, ভালো আছে, অসাধারণ। সত্যি বিয়ে বাড়িতে এত সুন্দর দই কাতলা হয় না, সত্যি একদম 100-200% সত্যি। ঝোলটা দিয়ে খাওয়া যাবে এরকম মনে হচ্ছে। তাই? নুন ঝাল একদম পারফেক্ট। ও প্রথমবার যখন আমার ডেকেছিল আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছি কিছু হয়েছে, ওই ঘর থেকে দৌড়ে এসেছি। তারপর বলছে তুমি এটা কি বানিয়েছো, তখন আরো ভয় পেয়ে গেছিলাম। চলো খেয়ে নি। আচ্ছা, তোমাদের আগে দেখিয়েছি। লবণ ঠিক আছে না? তাহলে কাঁচা লবণ কেন খাবে বলো? মুখে দেওয়ার আগে বুঝিনি তো।
খাওয়া দাওয়া করে এতক্ষণ কিন্তু আমরা ভিডিও শ্যুট করছিলাম জুয়েলারির। তো অনেক দিন ধরে জুয়েলারি কাজে হাত দেওয়া হয়েছিল না, সেই জন্য। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, আমরা বিশেষ কিছু কারণের জন্য আমাদের যে জুয়েলারির নামকরণটা ছিল আদর্শিনী জুয়েলারি, তো সেটা একটু পরিবর্তন করতে হয়েছে এবং তার নাম হয়েছে গহনা। কেমন হয়েছে নামটা অবশ্যই জানিও, গহনা গোল্ড প্লেটেড জুয়েলারি। এবং আমাদের যেই বুকিং নম্বর সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে, তো সেটা স্ক্রিনে আমি মেনশন করে দিচ্ছি। তোমরা যারা আমার ব্লগ থেকে যারা আমার মানে যে দিদিভাইরা আমার মানে প্রোডাক্ট নাও এবং ব্লগ দেখছো, তারা অবশ্যই একটু জেনে নাও এবং তোমাদের জন্য এবং সকলের জন্যই। আর দেখো এই পিসটা, এটা একটা হাসুলি পিস, দারুণ গোটা দেখতে, হেভি দেখতে। তো এটাই আর কি, আমি এখন গয়নাগুলো যেহেতু চেঞ্জ করবো এবং সমস্ত কিছু সব ঠিকঠাকভাবে রাখবো, তাই একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। তো প্রত্যেকটা কালেকশানই দুর্দান্ত। দেখো কালেকশানগুলোর মধ্যে আমি এই শীত মান্তা শাড়ি দেখাতে ভুলে গেছি, সব কিছু দেখাতে দেখাতে। তো যাই হোক, এই যে চুড়, কারণ এগুলো আমাকে পরিধান করে তবে তো তোমাদেরকে দেখাতে হয়, ফটো শ্যুট করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, সমস্ত কিছু পরে নিয়ে, নইলে তো বোঝা যায় না। এমনি ফটো যেরকম পরলে বা লাইভ করলে স্বচ্ছ সব কিছু হয় না, তেমনই কিন্তু না পরলে গহনার সৌন্দর্যও কিন্তু খোলে না। তো সেই মতোই সারাদিনের ব্যস্ততার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে এবং অন্যান্য কাজের মধ্যে সময় বের করে এগুলো কিন্তু করছি আমরা। তো দেখো সুন্দর কানপাশাও আছে এটার সাথে, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তো চলো এখন সব কিছু খুলবার পালা। আর মানে অনেকগুলো জুয়েলারি শ্যুট করতে করতে এই কানের দুল, বিশেষ করে বারবার কানের থেকে দুল খোলার পরাটা যে কতটা কষ্টকর, সেটা আমার মনে হয় যারা এই কাজগুলো করে তারাই জানে। এই ইয়ারিংটা তো খুব সুন্দর। কোনটা গো? ওই যে যেটা করলে দেখি। হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে ভীষণ সুন্দর দেখতে এই কানপাশাটা। ওয়াও, এটা এটা ওই ওয়াও, ঠিক আছে চলো। আর খুব হেভি সেটটা, এগুলো এরকমই হয় এই হাসুলিগুলো। আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, তো আমার বিছানায় ছড়ানো, তবে আমি তো এখন তোমাদের কালেকশন দেখাতে বুঝতে পারবো না। এই যে বিজনেসের, এই জুয়েলারি বিজনেসের যে চ্যানেলটি রয়েছে গহনা, তো সেখানে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সেখানে তোমরা আমাদের সমস্ত কালেকশন পেয়ে যাবে। প্লাস আমার এই চ্যানেলেও কিন্তু পোস্ট হবে রিল এবং ফটো, সব কিছুই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যেহেতু ব্লগের মধ্যে শেয়ার করা পসিবল নয়, তো সেই জন্য আমি বলে দিলাম, তোমরা ধরো প্রত্যেকটা কালেকশন তোমাদের দেখার ইচ্ছে বা কিছু নেওয়ার ইচ্ছে, তো সমস্ত কালেকশন তোমার এখানে বিভিন্ন রকমের ছোট কানের থেকে শুরু করে বড় কানবালা, ফুল কান, কান পাশা, পার্লের হালকা নেকলেস, পার্লের টাই চেন, বিভিন্ন আইটেম, নেকলেসের আইটেম। এ দেখো কি সুন্দর না, দারুণ গো দেখতে। আমি এখন ভাবছি কি, আমার যে সোনার নেকলেসটা রয়েছে ওই ডিজাইনটা না হয় যদি এরকম একটা ডিজাইন পেতাম, কি ভালোই না হতো। একটা পরলেই দেখো কি সুন্দর লুকটা ক্রিয়েট হচ্ছে। তো সেটা সম্ভব না, কারণ সেটা করতে গেলে 10-15 হাজার টাকা মজুরি লেগে যাবে। তো যাই হোক চলো, বেশি কম মানে বেশি তো কম নয় আর কি। তো কালেকশনগুলো আমি সব এখন গুছিয়ে রাখছি, ঠিক আছে। চলো এরপরে কিন্তু চেঞ্জ করে মেয়েকে আবার ঘুম পাড়ানোর পালা, ওকে একটু ওষুধ খাওয়াতে হবে। খাইয়ে দিয়েছি, আবারও যদি দেখি একটু কিছু খায় কিনা, অল্প করে হালকা করে একটু স্যারেলাকও খাওয়াতে পারি। তো চলো।